বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জগতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট পদার্থ প্রথম পত্র। এই পদার্থ প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে এমসিকিউ এর জন্য যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা অপরিহার্য সেগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা জানেন পদার্থবিজ্ঞানে এমসিকিউটা মূলত দুই ক্যাটাগরি এমসিকিউ আসে, একটা হচ্ছে তথ্যভিত্তিক আর একটা হচ্ছে গাণিতিক। তো আমি সর্বপ্রথম তথ্যভিত্তিক যে এমসিগুলো সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এরপরে গাণিতিক প্রশ্নগুলো ইনশাল্লাহ আমি বোর্ডের মাধ্যমে বুঝিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে তথ্যভিত্তিক যে কনসেপ্টটা সেগুলো ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করবো। আপনি যদি এই তথ্যগুলো জানতে পারেন তাহলে এমসিকিউর মধ্যে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো ইনশাল্লাহ নিউটনিয়ান বলবিদ্যা অর্থাৎ চতুর্থ অধ্যায়ের যে তথ্যগুলো জানা অপরিহার্য এমসিকিউ এর জন্য, সেই তথ্যগুলো আপনাদের সামনে আমি পড়ে শোনাবো। এগুলো আপনারা নিজাতে নোট করে নেবেন। তো প্রথম তথ্যটি হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র অনুসারে একটি বস্তুর উপর বল প্রযুক্ত থাকলে বস্তুর ত্বরণ থাকবে। 2 নম্বর তথ্যটি হচ্ছে কোনো বস্তুর উপর একই সময়ে একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় তবে বস্তুর ত্বরণ, ভরবেগ এবং গতিশক্তি সবই স্থির থাকবে। 3 নম্বর তথ্যটি হচ্ছে মৌলিক বলসমূহের সবলতার ক্রম, মানে সবচেয়ে সবল বল হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপরে তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বলের পরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবং মহাকর্ষ বল। তো এই সিকোয়েন্সটা স্মরণ রাখবেন। সবচেয়ে বেশি হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপরে তড়িৎ চুম্বকীয় বল, তারপরে দুর্বল নিউক্লিয় বল, তারপরে মহাকর্ষ বল। 4 নম্বর তথ্যটি হচ্ছে বল প্রয়োগের জন্য বল প্রয়োগকারীর এবং বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ প্রয়োজন হলে সেই বলকে বলা হয় স্পর্শ বল। 5 নম্বর গতি জড়তা ভরবেগের সমানুপাতিক। 6 নম্বর তথ্য হচ্ছে গতি জড়তার ফলে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায়। 7 নম্বর তথ্যটি হচ্ছে যে বলের কারণে বস্তু বৃত্তাকার পথে ঘুরে সেই বল যদি প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে বস্তুটির গতি জড়তার কারণে ওই মুহূর্তের বেগের দিক বরাবর মানে স্পর্শ বরাবর ছুটে যাবে। 8 নম্বর তথ্যটি হচ্ছে স্থিতি জড়তার ফলে ধূলিময় পোশাকে আঘাত করা হলে ধূলিকণার সমূহ পোশাকে লেগে থাকে এবং থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। 9 নম্বর তথ্যটি হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রয়োগ দেখা যায় গুড়ার গাড়ি টানার মধ্যে, বন্দুকের গুলি ছোড়া, মহাশূন্যের গতিশক্তির মহাকাশযানে অথবা রকেটে, তারপরে সাঁতার কাটায়, নৌকা চালানো বা নৌকার গুণ টানা, টেবিলের উপর বই থাকা, তারপরে লিফটের গতিতে, পায়ে হাঁটা, পাখির আকাশে উড়া এবং ভূমির উপর দাঁড়ান। এই যে উদাহরণগুলো দিয়েছি এগুলো হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রয়োগের মধ্যে পাওয়া যায়। 10 নম্বর তথ্যটি হচ্ছে একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করবে যখন লিফটটি জি ত্বরণের নিচে নামে। 11 নম্বর তথ্যটি হচ্ছে ডব্লিউ ওজনের এক ব্যক্তি লিফটে এ ত্বরণে ঊর্ধ্বগামী হলে ব্যক্তির ওজন W × 1 + A/g হবে। 12 নম্বর তথ্যটি হচ্ছে ভেক্টর রূপে প্রকাশিত ভরবেগের লব্ধি সংরক্ষণের ক্ষেত্রে যে কোনো দিকে ওই লব্ধির উপাংশ ও সংরক্ষিত থাকবে এবং ভরবেগ যদি ভেক্টরে প্রকাশিত হয় তবে এর দিক উল্লেখ করতে হয়। আচ্ছা, এরপরে তারপরের ইয়েটা হচ্ছে 13 নম্বর ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রয়োগ। কোন কোন ইয়ের মধ্যে ভরবেগের সংরক্ষণশীল প্রয়োগ করা হয়? কামান থেকে গুলা ছুড়া, তারপরে ভরবেগ আরোহীর নৌকা থেকে লাফ দেওয়া, মহাশূন্য অভিযানে তথা রকেটের গতি, এরপরে অ্যাথলেটের লং জাম্প ইত্যাদি হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করা হয় এর মধ্যে। 14 নম্বর তথ্যটি হচ্ছে ভরবেগ বা রৈখিক ভরবেগের মাত্রা হচ্ছে mL (10⁻⁻⁻1). 15 নম্বর তথ্যটি হচ্ছে বলের ঘাত ও রৈখিক ভরবেগের পরিবর্তনের সাংখ্যিক মান সমান। খুবই গুরুত্বপূর্ণ, দেখুন কতবার পরীক্ষার মধ্যে এসেছে। 16 নম্বর তথ্যটি হচ্ছে বলের ঘাতের মাত্রা mL (10⁻⁻1). এই যে ভরবেগ, তারপরে ভরবেগের মাত্রা, বলের ঘাতের মাত্রা, এগুলা একই এবং একক হচ্ছে নিউটন সেকেন্ড অথবা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। 17 নম্বর তথ্যটি হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি।
18 নম্বর তথ্যটি হচ্ছে 3টি সমমানের বল একটি বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থার সৃষ্টি করলে তাদের অন্তর্ভুক্ত কোণের অনুপাত হবে 120 ডিগ্রি অনুপাত 120 ডিগ্রি অনুপাত 120 ডিগ্রি, অর্থাৎ 1:1:1। আচ্ছা, এরপরের তথ্যগুলো হচ্ছে 19 নম্বর তথ্যটি হচ্ছে থিটা কোণে আনত কোনো মসৃণ তলের উপর দিয়ে এম বলের একটি বস্তু পড়তে থাকলে এর তলের উপর প্রতিক্রিয়া বল mg cos থিটা, এর গতির জন্য দায়ী বল mg sin থিটা এবং ত্বরণ হচ্ছে g cos থিটা। 20 নম্বর তথ্যটি হচ্ছে কোনো একটি বস্তুকে অমসৃণ তলে স্থির অবস্থায় রাখা হলে এর উপর মোট 2টি বল ক্রিয়া করে, যথা একটা হচ্ছে ঘর্ষণ বল আর একটা হচ্ছে অভিকর্ষ বল। 21 নম্বর তথ্যটি হচ্ছে সময় বনাম ভরবেগ লেখচিত্রের যে কোনো বিন্দুতে ডাল ওই বিন্দুতে প্রযুক্ত বল নির্দেশ করে। 22 নম্বর তথ্যটি হচ্ছে কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে কোনো বলের ভ্রামককে টর্ক বলে। 23 নম্বর তথ্যটি হচ্ছে যে কোনো সংঘর্ষে 2টি ভৌত রাশি সংরক্ষিত থাকে, যথা মোট শক্তি ও ভরবেগ। একটি স্থিতিস্থাপক সংঘর্ষে এদের সাথে সাথে গতিশক্তিও সংরক্ষিত থাকে, তবে স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে না, শুধুমাত্র রৈখিক ভরবেগে সংরক্ষিত থাকে। 24 নম্বর তথ্যটি হচ্ছে রকেটের ত্বরণ বৃদ্ধি পায় যদি ভর কমানো হয় অথবা আপেক্ষিক বেগ বাড়ানো হয় অথবা গ্যাস নির্গমনের হার বাড়ানো হয়। 25 নম্বর তথ্যটি হচ্ছে কোনো বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে ভর ও ঘূর্ণনকের উপর। 26 নম্বর তথ্যটি হচ্ছে জড়তার ভ্রামক একটি স্কেলার রাশি। 27 নম্বর তথ্যটি হচ্ছে জড়তার ভ্রামকের মাত্রা ml² ও একক হচ্ছে কিলোগ্রাম মিটার স্কোয়ার। 28 নম্বর টর্কের অপর নাম ঘূর্ণন বল। 29 নম্বর টর্কের মাত্রা ml² × 10⁻²। 30 নম্বর তথ্যটি হচ্ছে ঘূর্ণনরত কোনো বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর ক্রিয়াশীল টর্কের সমান। কৌণিক ভরবেগ ধ্রুব হলে কোনো বস্তুর উপর প্রযুক্ত টর্ক শূন্য হবে। 31 নম্বর তথ্যটি হচ্ছে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক শূন্য হবে যদি ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে অবস্থান ভেক্টরের কিংবা বলের মান শূন্য হয়। 32 নম্বর তথ্যটি হচ্ছে কৌণিক ভরবেগের মাত্রা ml² T⁻⁻1 এবং একক হচ্ছে কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড। 33 নম্বর তথ্যটি হচ্ছে ড্রাইভিংয়ে লাফ দেওয়ার সময় সাঁতারুর কৌণিক ভরবেগ ধ্রুব থাকে। 34 নম্বর তথ্যটি হচ্ছে ভরবেগ থেকে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত কৌণিক ভরবেগের সমানুপাতিক। 35 নম্বর তথ্যটি হচ্ছে SI এককে টর্কের একক নিউটন মিটার, CGS এককে টর্কের একক হচ্ছে ডাইন সেন্টিমিটার, FPS এককে টর্কের একক হচ্ছে ফিট পার পাউন্ডাল। 36 নম্বর কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয়। 37 নম্বর তথ্যটি হচ্ছে কেন্দ্রমুখী বলের ভেক্টর রূপ হচ্ছে -mb² r ভেক্টর ও -m ওমেগা ভেক্টর ইন্টু ওমেগা ভেক্টর ইন্টু r ভেক্টর। আচ্ছা, এরপরের তথ্যগুলো হচ্ছে 38 নম্বর তথ্য হচ্ছে একটি বালতিতে কিছু পরিমাণ পানি নিয়ে আর ব্যাসার্ধের বৃত্তপথে উল্লম্ব তেল ঘুরানো হলে ঘূর্ণনের কৌণিক বেগ √g/r হলে বালতির পানি বাইরে বের হবে না। 39 নম্বর তথ্যটি হচ্ছে কেন্দ্র বিমুখী বলের উদাহরণ বৃষ্টি ভেজা রাস্তায় বাইসাইকেলের চাকা থেকে পানি ছিটকে পড়া, পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের গতি, এগুলো হচ্ছে কেন্দ্রমুখী বলের উদাহরণ। 40 নম্বর রাস্তার ব্যাংকিং বলতে রাস্তা অনুভূমিক অপেক্ষা কতটুকু আনত তা বোঝায়। ব্যাংকিং কোণ পরিমাপ করা হয় অনুভূমিক দিকের সাপেক্ষে। 41 নম্বর তথ্যটি হচ্ছে 41 নম্বর তথ্যটি হচ্ছে ব্যাংকিং কোণ থিটা নির্ভর করে গাড়ির বেগ b, রাস্তার বাঁকের ব্যাসার্ধ r এবং অভিকর্ষ ত্বরণ g এর উপর। 42 নম্বর তথ্য রাস্তার বাঁকে গাড়ির নিরাপদ সর্বোচ্চ বেগ b, বাঁকের ব্যাসার্ধ r এবং ব্যাংকিং কোণ থিটা এর উপর নির্ভরশীল। লাস্ট এবং ফাইনাল তথ্যটি হচ্ছে একটি গাড়ি b দ্রুতি নিয়ে r ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে বাঁক নিলে গাড়ির চাকা ও রাস্তার মধ্যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক
মিউ এবং রাস্তার ব্যাংকিং কোনটিটা হলে গাড়ির নিরাপদে বাঁক নেওয়ার শর্ত হলো বি স্মলার দেন অথবা সমান মিউ আর জি টু দি পাওয়ার হাফ, অর্থাৎ রুট ওভার হবে এখানে, বা হাফও দেওয়া যায়, অথবা বি স্মলার দেন অথবা সমান আর জি 10 টু দি পাওয়ার হাফ, অথবা এখানে রুট ওভার দেওয়া যায়। আশা করি আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। তো এই ছিল নিউটনিয়ান গতিবিদ্যার নিউটনিয়ান বলবিদ্যার এমসিকিউ তাত্ত্বিক যে ইয়েগুলা কনসেপ্টগুলা। ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে গাণিতিক যে কনসেপ্ট এক একটা অধ্যায় এক একটা ভিডিওর মাধ্যমে দেবো ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওগুলো আপনাদের অবশ্যই কাজে দিবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।